আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৬৮তম পর্ব। আজকের পর্ব হলো ধৈর্য ও স্থিতিশীল হওয়া। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। আসুন ইমানের ৭৭টি শাখা সম্পর্কে আমরা পরিচয় হই। আর এই ৭৭টি শাখা থাকছে আমাদের এই চ্যানেলে। প্রিয় বন্ধুরা, আপনি ইমানদার কিনা, আপনার ইমানের কোন কোন শাখার দুর্বলতা রয়েছে অবশ্যই জানতে পারবেন আমাদের ভিডিওগুলিতে। প্রিয় বন্ধুরা, প্রথমে থাকছে ধৈর্য ও স্থিতির গুরুত্ব। ধৈর্য ও স্থিতি হলো মুমিনের অন্তরের শক্তি, ইমানের মূল স্তম্ভ। এটি নফসকে নিয়ন্ত্রণ রাখে এবং কঠিন সময়ে স্থির থাকতে সাহায্য করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, অত্যন্ত ধৈর্যশীল হও, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা ২ নম্বর সূরা ১৫৩ নম্বর আয়াত। স্থিতি মানুষের আচারের ন্যায় সতর্কতা, ধার্মিকতা নিশ্চিত করে। অলি আউলিয়াদের মতে ধৈর্য ধারণই হচ্ছে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের পথ। প্রিয় বন্ধুরা, কুরআন ও হাদিসের নির্দেশনা, কুরআনে বলা হয়েছে সকল পরিস্থিতি ধৈর্য ধরো এবং প্রার্থনা চালিয়ে যাও। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ২০০ নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধৈর্যই হলো ইমানের অর্ধেক শক্তি। সহিহ মুসলিম শরীফ। স্থিতি ও ধৈর্য মুমিনকে নেকি ও ধার্মিকতা বজায় রাখতে সাহায্য করে। আল্লাহর অলিগণ ধৈর্য থাকা অন্তরে স্থির আলোকিত রাখে। তারা বলতেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে সমৃদ্ধি বরকত দেন। ধৈর্য না থাকলে নফস ও অহংকার প্রবাহিত হয়। ধৈর্য একটি মহৎ গুণ। ৪ মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, ধৈর্য ও স্থিতি মানুষের নেকি সতর্কতা নিশ্চিত করে। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, স্থির থাকা মানুষের পাপ ও অহংকার থেকে দূরে রাখে। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ধৈর্যশীলতা অন্তরের প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, স্থিরতা ও ধৈর্য মুমিনকে কঠিন সময়েও শক্তিশালী করে রাখে। মুসনাদে আহমদ। ৪ মাযহাব একমত, ধৈর্য ও স্থিতি ইমানের অপরিহার্য একটি শাখা। এটি নেকি, আধ্যাত্মিকতা, সতর্কতা নিশ্চিত করে। ধৈর্য না থাকলে মুমিন সহজে হতাশ হয়ে পড়ে। স্থিরতা না থাকলে সৎ কর্মের ধারাবাহিকতা কমে আসে। ৪ মাযহাবের ইমামগণ ছিলেন ধৈর্যশীল, সহানুভূতিশীল এবং স্থিতিশীল। এই কারণেই তারা এই পৃথিবীতে ৪টি মাযহাব, ইসলাম এবং আল্লাহর রাসূলের আইন অনুযায়ী ৪টি পথ তারা তৈরি করে দিয়েছেন। উম্মত এই ৪টি পথেই চললে সকল পথেই আহলুস সুন্নাহ জামা এর সঠিক পথ। প্রিয় বন্ধুরা, আধ্যাত্মিক গুরুত্ব। ধৈর্য ও স্থিতি থাকা অন্তরে আলোকিত ও শক্তিশালী করে রাখে। যে ধৈর্যশীল তারাই আল্লাহওয়ালা হতে পারে, কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরেকটি আয়াতে বলছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে ধৈর্যের কথা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ইঙ্গিত করে বলেছেন। তাই প্রত্যেকটি মুসলমানের উচিত ধৈর্যশীল হওয়া। প্রিয় বন্ধুরা, দৈনন্দিন জীবনে প্রয়োগ। মুমিনরা ধৈর্য ধরে প্রার্থনা, দান, সদকা, সাহায্য চালিয়ে যায়। অলি আউলিয়াদের মতে ধৈর্যশীলতা মানসিকতা গুরুত্ব দিতেন। তাই অলি আউলিয়ারা নিজে ছিলেন ধৈর্যশীল এবং মানুষকে ধৈর্য থাকার জন্য সবসময় উৎসাহিত করতেন, সবসময় বোঝাতেন। প্রিয় বন্ধুরা, স্থিরতা ও ধৈর্যশীলতা মানুষকে ন্যায়পরায়ণ করে, অন্যায় ও পাপ থেকে বিরত রাখে। ভালোবাসার সহমর্মিতা ও সতর্কতা বৃদ্ধি পায়। ধৈর্য না থাকলে মানুষ অহংকার ও অস্থির হয়ে ওঠে। স্থিরতা মানুষকে নেকি ও ধার্মিক রাখে। সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে। জীবনের লক্ষ্য পূর্ণ হয়। তাই প্রতিটি মানুষের উচিত ধৈর্যশীল হওয়া।
ধৈর্য একটি মহৎ গুণ। প্রিয় বন্ধুরা, প্রতিকূল পরিস্থিতিতে স্থিতি কীভাবে রাখতে হবে? মুমিন ধৈর্য ধরে কঠিন সময়ে স্থির থাকে, নেকি ও সতর্কতা বজায় থাকে। অলি আউলিয়াদের মতে স্থিরতা অন্তরকে আলোকিত করে ভয় ও প্রলোভন থেকে রক্ষা পায়। স্থিরতা না থাকলে মানুষ হতাশ হয় ও নেকি কমে। ধৈর্যশীলতা জীবনকে সুষ্ঠু করে, নেকি সতর্কতা ও ধার্মিকতা বৃদ্ধি পায়। আল্লাহর বরকত আসে ও শান্তি আসে। প্রিয় বন্ধুরা, আধ্যাত্মিক প্রশান্তি, ধৈর্য ও স্থিতি থাকা মানুষ অন্তর শান্ত থাকে, সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে। অলি আউলিয়াদের মতে এটি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে, ভয় ও প্রলোভন কমে, নফস নিয়ন্ত্রণে থাকে, ভালোবাসা, ধৈর্য ও সতর্কতা বৃদ্ধি পায়। স্থিরতা ইমানকে শক্তিশালী রাখে, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। তাই নেকি ও আধ্যাত্মিকতা বৃদ্ধি। স্থিরতা মুমিনকে নেকি ও ধার্মিকতা বজায় রাখতে সাহায্য করে। অলি আউলিয়াদের মতে ধৈর্যশীলতা আধ্যাত্মিক উন্নতির মূল। স্থিরতা না থাকলে ইমান ফরমাল হয়, ভালোবাসা, সতর্কতা বা সহমর্মিতা বৃদ্ধি পায়, সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে। কারণ ধৈর্য এবং স্থিতির মাধ্যমে মানুষ প্রত্যেকটি কাজের মধ্যে ধারাবাহিকতা রাখতে পারে। আর যাদের ধৈর্য নেই, স্থিতি নেই, তারা সৎকর্মে ধারাবাহিকতা বজায় রাখতে পারে না। প্রিয় বন্ধুরা, জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা, ধৈর্যশীল মানুষ চ্যালেঞ্জ মোকাবেলায় স্থির থাকে। অলি আউলিয়ারা সর্বদাই অন্তরকে শক্তিশালী করেছেন ধৈর্য এবং স্থিতির মাধ্যমে। ভয় ও প্রলোভন কমে, নেকি ও ধার্মিকতা বজায় থাকে। স্থিরতা না থাকলে হতাশা আসে, সৎকর্মের ধারাবাহিকতা বজায় থাকে, ভালোবাসা, সতর্কতা ও ন্যায় বিচার বৃদ্ধি পায়। জীবনের লক্ষ্য পূর্ণ হয়। তাই ধৈর্য এবং স্থিতি ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই শাখা না থাকলে মানুষ কখনোই পূর্ণ ইমানদার হতে পারবে না। প্রিয় বন্ধুরা, ধৈর্যশীল ও স্থির মানুষ আল্লাহর বরকত ও প্রশান্তি লাভ করে, নেকি, সতর্কতা, ধার্মিকতা বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে ধৈর্য শক্তিশালী অন্তরের চিহ্ন। ভয় না থাকলে ইমান ঠিক থাকে না। স্থিরতা ধার্মিকতা ও আধ্যাত্মিকতা নিশ্চিত করে, নেকি বজায় থাকে, সৎকর্মে ধারাবাহিকতা ও বৃদ্ধি পায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। প্রিয় বন্ধুরা, সার সংক্ষেপে আমরা বলতে পারি ধৈর্য ও স্থিতি ইমানের অপরিহার্য শাখা। এটি নেকি, আধ্যাত্মিক শক্তি, সতর্কতা নিশ্চিত করে। অলি আউলিয়াদের মতে ধৈর্যশীলতা অন্তরকে স্থির ও আলোকিত রাখে, ভালোবাসা, সতর্কতা, ধার্মিকতা বৃদ্ধি পায়। স্থির না থাকলে নফস প্রভাবিত হয়। মুমিনের জীবনের লক্ষ্য ভিত্তিক ও ধার্মিকতা হয়, সৎকর্মের ধারাবাহিকতা বজায় থাকে। ধৈর্য ও স্থির রাখা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য। যদি কোনো মুমিন ধৈর্য এবং স্থিরতা তার মধ্যে না থাকে, তাহার ইবাদতে স্থিতিশীলতা বজায় থাকে না। তাই প্রত্যেকটি মুমিনের উচিত নিজেকে ধৈর্যশীল করা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা। আসুন আমরা ধৈর্যশীল এবং স্থিতিশীল হই, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা হই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের MJM টিভিতে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী 59তম পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।